তো এখন বাজে সকাল 10টা আর এখন আমি মশারির মধ্যেই আছি, দেখতেই পাচ্ছ। আর মা সেই সকাল থেকে চেঁচাচ্ছে যে ওট ওট। আমি মাকে বললাম ডিসেম্বরে আর 4-5 দিন আছে, এই কদিন একটু ঘুমাবো, আবার জানুয়ারি থেকে আবার নিউ রুটিন। সবার আগে আমি ব্রাশ করে আসি, তারপর যাওয়া যাবে। আমরা সকালবেলায় স্যান্ডউইচ খাবো, সেই জন্য যাচ্ছে একটা পাশের বাড়ি বান্ধবীর বাড়ি পাউরুটি আনতে। এই যে এটা দিয়ে স্যান্ডউইচ বানানো হবে। এই দেখো আমি সব জোগাড় করে নিয়েছি। এই যে মেয়োনিজ, এই পিৎজা সস, পাউরুটি, ক্যাপসিকাম হাফ আছে, আর এখানে আছে চিজ, এরপর লাগবে শসা লাগবে, আর সস আছে। এইগুলো দিয়েই আমি এখন একটা স্যান্ডউইচ বানাবো। তো এই দেখো আমি স্যান্ডউইচ করার জন্য সব কেটে কুটে নিচ্ছি। খুব একটা ভালো পারি তা নয়, তবে আমার বাড়ির লোক খেয়ে প্রশংসাই করে। তো আজকে আমি একদম সহজভাবে এটা করছি। তো দেখতেই পাচ্ছ, আর চিজ আমাদের অল্প ছিল এই মুহূর্তে, তাই আমরা কেটে কুটে দিয়েছি। তো যাই হোক, এবার আমি বাটার দিয়ে একটু সেঁকে নেব। যেহেতু আমি বানিয়েছি তাই খুব ভালো হয়েছে। বল বল, স্যান্ডউইচ করলাম কেমন হয়েছে? গলায় আটকে গেছে, বলো কেমন হয়েছে? খুব ভালো। মা বলো। হেভি সুন্দর। আমাদের এখনো 25শে ডিসেম্বরের ঘোর কাটেনি, তার জন্য আবার কেক কাটিং হচ্ছে। একটু বসো, ওখানে ওখানে চলো, তুমি ওখানে চলো। গুরুদেব আজকে কি খাবেন আপনি? মাংস খাবেন? গুরুদেব মাংস খাই না, ছি ছি। বলো ফল জল খাবো। হবে তো? তুমি ফল জল খাবে আজকে? তাহলে মাটন খাবে না তো? আচ্ছা, আপনি আপনার প্রভু চান হয়েছে আপনার? এই আপনি মিথ্যে কথা কেন বলছেন? আপনার তো চান হয়নি। আমার মেয়ে ধৈর্য হারিয়েছে। তোমার মেয়ের নাম কি? আমার মেয়ে শ্রীকৃষ্ণ করুণা সিন্ধুর নাম। তোমার মেয়ের নাম শ্রীকৃষ্ণ করুণা সিন্ধু? হ্যাঁ। ও আচ্ছা, তোমার মেয়েকে তুমি রেখে চলে এসেছো তাহলে? হ্যাঁ। কেন রেখে আসলে? ভালো জল, ঠান্ডা না গরম? ঠান্ডা নিয়ে আয়। বা ঠান্ডা খাবি? গরম চলে গেল। হয়েছে, লেখা হয়েছে। এটা কি লিখছো? ভেরি গুড। হচ্ছই। হ্যাঁ হচ্ছই। কি লিখলা কি লিখলা? হচ্ছই। হ্যাঁ নেক্সট। চিনি এদিকে অনেক পড়াশোনা করে ফেলেছে, আর চিনিকে আমি একটু বকেছি বলে চিনি মায়ের কাছে আবার এসে নালিশ করছে। দেখো তোমরা কেমন করে মারে পালিকে? পালি তো তোমার থেকে বয়সে বড়, তাহলে কাউকে কি মারতে হয়? কাপড়টি ঢেকে রাখবে। বেঁধে রাখবো বলো? বেঁধে রাখবে তো। তোকে বিয়ে দিয়ে শ্বশুর বাড়ি দিয়ে আসবো। তোকে বিয়ে দি শ্বশুর বাড়ি দিয়ে। আর তোকে তোর বাবার বাড়ি দিয়ে আসবো। তো শুনতেই পেলে ওর নালিশ। তো যাই হোক, এদিকে আমার একটা স্টুডেন্ট প্রাইমারি স্কুলের আজকে রেজাল্ট দিল। তো অনুষ্কা, ও ফার্স্ট হয়েছে, তো সেটা বলার জন্য অনুষ্কা আমাদের বাড়িতে এসেছে। আর ওর মুখ থেকেই শুনে নাও ও কতটা হ্যাপি। হ্যাঁ বলো, এবার কি বলছিলে অনুষ্কা? আমি স্কুলে ফার্স্ট হয়েছি। ফার্স্ট হয়েছো? কত পেয়েছো বলো? 100। 200-তে 198, 2 কম। হ্যাঁ। কতটা খুশি? অনেক। মাত্র 2 কম, তাই তো? এবার 2টা কিসে ভুল হলো সেটা একটু দেখতে হবে। দেখবে পরে খাতা। তাহলে পরবর্তীকালে সেই ভুলটা হবে না, বুঝতে পেরেছো? বেশ। তো এক ঘুম দেওয়ার পরে এখন বাজে বিকেল 4টে। আমি এখন রেডি হয়ে নিয়েছি পড়াতে যাব বলে। আর এদিকে দিদি মানে স্টুডেন্টের মা আমাকে দার্জিলিংয়ের চা খাওয়ালো। আজকে খুবই ঠান্ডা পড়েছে, সে আর বলার না। তো আমি এখন বাড়ি আসলাম পড়িয়ে, একটু বাজার যাওয়ার কথা ছিল, কিন্তু এত ঠান্ডার জন্য মনে হয় যাওয়া হবে না, দেখি। তার আগে মা চা করেছে, আবার আবার বাড়িতে এক কাপ চা খাই। এই শীতকালে যে ক কাপ চা হয় সে বলা কঠিন। যে বাড়ি এসে আরও 1 কাপ চা খেয়ে নিলাম। তো চা খেয়ে যাবো সিঙ্গারা আনতে, আর শীতের দিনে সিঙ্গারা খেতে বেশ ভালোই লাগে। ঠান্ডা কেমন তাই বল? গরম। ও ঠান্ডা লাগছে না, আমি এ পাড়া থেকে ও পাড়া যেতেই আমার ঠান্ডায় শেষ হয়ে যাচ্ছে, জমে যাচ্ছি। মিষ্টিগুলো দেখতেই খুব ভালো লাগে, আর কিছু কিছু গোলাপ জল মেশানো থাকে বলে আমার একদমই পছন্দ হয় না।
আমরা এক্সট্রা সন্দেশ কিনেছি, যে ভাগাভাগি করছিলাম পড়ে যাচ্ছে। ঠিক করে দে, এবার আমাকে দে, ভাগ দে। আর পরে ওই রাস্তা ভাগ দে। হাত থেকে দিবে ছি ছি, নে হাত পা হাত পাততে পারবো না। হাত পা দে দে, ভাগে দে, ভাগে আর কি না। আনতে ভুলে গেছিলাম আমরা এখন দিয়ে সিঙ্গারা খাবো। ছি ছি, থ্যাঙ্কস রি, প্রসাদ পেয়েছি, এক করে মুখে ঢুকাচ্ছিলাম। দোয়েল, দিদির প্রসাদ পেয়েছি, একটু ভেঙে নে তুই। এটা হচ্ছে আমাদের রানী রাসমণির প্রসাদ। এই রাসমণির প্রসাদ। এটা হচ্ছে করিমপুরের সেই বিখ্যাত সিঙ্গারা, নতুনডাঙ্গা মোড়ে পাওয়া যায়। অনেকের নাম জানো, অনেকের নাম জানো না। করিমপুরে মোটামুটি 2 জায়গায় ভালো করে, একটা নতুনডাঙ্গা মোড়ে আর একটা হচ্ছে শিশির ঘোষের দোকান, করিমপুর পুরাতন বাস স্ট্যান্ড। তো এই যে এখন বাজে রাত 9টা, আমার রাতে ডিনারটাও কমপ্লিট, পরোটা, বেগুন ভাজা আর ছানার জিলাপি। তো চলো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।